ময়নার বাগচার তৃণমূল কর্মী স্বপন ভৌমিককে গ্রেফতার করল এনআইএ। ময়নার বাগচার গোড়া মহাল গ্রামের বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় ওই গ্রামের তৃণমূল কর্মী স্বপন ভৌমিককে এনআইএ গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার 10 গ্রাম থেকে। 2023 সালের 1 মে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করেছিল দুষ্কৃতীরা। সেই ঘটনায় মৃত বিজয় কৃষ্ণ ভূঁইয়ার পরিবারের লোকজন কলকাতা হাইকোর্টে এনআইএ তদন্তের দাবি জানায়। কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দেয়। এনআইএ তদন্তকারী দল একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে। তৃণমূলের অভিযোগ, এনআইএ তদন্তের নামে এলাকায় বেছে বেছে তৃণমূল নেতাদের গ্রেফতার, মারধর, হয়রানি করছে। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ। হ্যাঁ, আমরাও শুনেছি যে গোড়ামহাল 234 নম্বর বুথের স্বপন ভৌমিক উনি আজকে সন্ধ্যা নাগাদ অ্যারেস্ট হয়েছে। তো দীর্ঘদিন উনি লুকিয়েছিলেন, কিন্তু এনআই সেন্ট্রাল এজেন্সি তারা তাদের তদন্ত সাপেক্ষে এই স্বপন ভৌমিককে পশ্চিম মেদিনীপুরে 10 গ্রাম থেকে ওনার মেয়ের বাড়ি থেকে সন্ধ্যা নাগাদ অ্যারেস্ট করেছে। আমরা এটুকু জানি যে সেন্ট্রাল এজেন্সি যেভাবে তারা তদন্তটাকে এগিয়ে যাচ্ছে, তারা এটুকু নিশ্চিত যে যে যেখানেই লুকিয়ে থাকুক, আমাদের 234 নম্বর বুথের বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে খুনের মামলায় যারা জড়িত তাদেরকে কিন্তু কেউ রেহাই পাবে না। তারা যেখানেই থাক, যেই পরিস্থিতি থাক, তদন্ত সাপেক্ষে এনআই তাদেরকে অ্যারেস্ট করছে। তবে আমি এটুকু বলবো, এজেন্সিরা কি করছে না করছে সে বিষয়ে তো আমরা কিছু জানি না। তবে আমাদের এটুকু দাবি যে যে যাই করুক, রাজনীতির প্রতিহিংসার জন্য যে স্বপন ভৌমিক কিংবা আদার্স যারা আছে এই মামলার সঙ্গে জড়িত, এনআই তা সঠিক তদন্ত করে তাদেরকে অ্যারেস্ট করছে। আমরা এটুকু চাই, বিজয় ভৌমিকের খুনের সঙ্গে যারা জড়িত বা যেইভাবে জড়িত আছে যারা, তাদের অ্যারেস্ট হোক, তাদের সঠিক সাজা হোক। আমরা এই রাজনীতির প্রতিহিংসায় আর কোনো মানুষকে, কোনো ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী কিংবা কার্যকর্তাকে এইভাবে যাতে না হারাতে হয়, এটুকু বলবো। আর একটা কথা হচ্ছে, বাগচা গ্রাম পঞ্চায়েতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের যতটুকু করণীয় আমরা করছি। আমরা প্রতিহিংসা রাজনীতি বন্ধ করার চেষ্টা করছি। মানুষ তার গণতন্ত্রের উপর বিশ্বাস রেখে যে যাকে পারবে ভোট দিক, তাতে আমাদের কারোর সমস্যা নেই। কিন্তু এই প্রতিহিংসা যেন রাজনীতি করার জন্য আমাদের 234 নম্বর বুথের বুথ সভাপতিকে যে নৃশংসভাবে হত্যা করেছে, সেই হত্যা মামলায় যারা জড়িত আছে, আমাদের যেমন হাইকোর্টের উপরে ভরসা আছে, আস্থা রয়েছে, নিশ্চয়ই এই খুনে যারা জড়িত তাদের সাজা হবে এবং ভবিষ্যতে তারা এই কেসে লুকিয়ে কেউ পার পাবে না, তবে তাদের সাজা হবে। আমরা এটুকু চাইছি। আর বিশেষ করে বাগচা গ্রাম পঞ্চায়েত শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা যথেষ্ট পারছি, চেষ্টাও করছি যাতে গন্ডগোলবিহীন বাগচা গ্রাম পঞ্চায়েত চলে এবং পরবর্তী ভোটে আমরা চাইছি কোনো রকম গন্ডগোলবিহীন রাজনীতিটা হোক বাগচাতে। আমার নাম প্রসেনজিৎ ভৌমিক, আমি বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। এর যে 1 বছর 1.5 বছর হয়ে গেল, এখনো তারা ওখানে ইন্সপেকশন কমপ্লিট করে চার্জশিট দেয়নি। এইটা শুধুমাত্র ভোটের দিকে লক্ষ্য করে, 26-এর বিধানসভার দিকে লক্ষ্য রেখে তারা এটা দিচ্ছে না। তারা শুধু মাঝে মাঝে আসছে, যখনই আমাদের লোকেরা একটু, তৃণমূলের লোকেরা একটু পলিটিক্যাল অ্যাক্টিভিটিজ করতে যাচ্ছে, তখনই তাকে ভয় দেখানোর জন্য এসে ধাক্কা দিচ্ছে, ভয় দেখাচ্ছে বা কাউকে তুলে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে মারধর করে ছেড়ে দিচ্ছে, বা কেউ বিভিন্ন কর্মীদেরকে বিভিন্ন সময় নোটিশ দিয়ে রেখে পাঠাচ্ছে, আপনারা আসুন জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদের নামে তাদের উপর যেভাবে শারীরিক এবং মানসিক টর্চার করা হচ্ছে, ভয়ে তারা এসে আর কেউ রাজনৈতিক অ্যাক্টিভিটিটা করতে চাচ্ছে না। বলে শুনুন, আমাদের 200 গোড়ামহাল 234 নম্বর বুথের বুথ সভাপতিকে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তুলে নিয়ে গিয়ে প্রকাশ্য দিবালোকে তাকে খুন করে এবং এর ফলে পুলিশ যে চার্জশিট করেছিল, সেই চার্জশিটে প্রায় বেশিরভাগ লোককে বাদ দিয়েছিল। কিন্তু তার পরিবার হাইকোর্টে যাওয়ার ফলে এনআইএ তদন্ত হয়। এনআইএ তদন্তে এখনো পর্যন্ত
যেটা রেজাল্ট আছে সাপ্লিমেন্টারি চার্জশিটে 18 জনের নামে চার্জশিট হয়েছিল। স্বপন ভৌমিক ফেরার ছিল। আগামীকাল সন্ধ্যের সময় সবং এলাকার একটা ডেরা থেকে উনি ছিলেন, সেখান থেকে এনআইএ গ্রেপ্তার করেছে। হ্যাঁ, উনি লুকিয়েছিলেন এবং সেই এলাকা থেকে গ্রেপ্তার করেছে এবং ওটা হচ্ছে আমাদের মন্ত্রী মানস ভিয়ার এলাকা। সেই এলাকায় যেমন জঙ্গিরা লুকিয়ে থাকেন, উনি তাকে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু এনআইএ তাকে খুঁজে বের করেছে। এখন সাপ্লিমেন্টারি চার্জশিটে যে 18 জনের রয়েছে তার মধ্যে এখনো আরো একজন পলাতক কমল খুটিয়া বলে, এনআইএ তা তদন্ত চালাচ্ছে এবং বাকি যারা থাকুক না কেন তারা গ্রেপ্তার হবে এবং ফাইনাল চার্জশিটে আরো বেশ কিছু তাবড় নেতৃত্ব এই কেসে অ্যারেস্ট হবে। তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। এনআইএ যেদিন থেকে দায়িত্ব নিয়েছে এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা এসে দাঁড়ালো 17 জন এবং একজন ফেরার আছে এবং ফাইনাল চার্জশিটে আরো কি আছে দেখা যাক। আমার নাম উত্তম সিং, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য এবং ভারতীয় জনতা পার্টি ময়না মণ্ডলটির সভাপতি। পূর্ব মেদিনীপুরের বুকে এই প্রথম মাত্র 4% মেকিং চার্জেস দিয়ে সোনা কিনুন। বিজলি জুয়েলার্সে পাবেন সোনার উপহীরের গয়না ও গ্রহরত্নের বিশাল কালেকশন। এখানে হীরের গয়নাতে পাবেন গ্যারান্টি কার্ড, সোনার গয়না হলমার্ক 22 ক্যারেট HUID, সাথে থাকছে জিএসটি বিল। বিজলি জুয়েলার্সের ফেসবুক পেজ ফলো করে পরপর 4 দিন বিজলি জুয়েলার্সের 4টি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে আসলে তারা পাবেন একটি ভাইরাল সোনার পলা, আর 8 দিন শেয়ার করলে পাবেন ভাইরাল পলা ও আরও একটি আকর্ষণীয় গিফট। 4 বছর পূর্তি উপলক্ষে আমাদের নতুন সালে নতুন অফার নিয়ে বিজলি জুয়েলার্স চলে এসেছে দুটোর আউটলেটে। 4% মেকিং চার্জ, যে কোনো ডিজাইন 1 গ্রাম থেকে শুরু, যে কোনো ডিজাইন নিলে 4% মেকিং চার্জ থাকছে। আমাদের অনন্তপুর, রামতরঘাট, মহাসিতা। বিজলি জুয়েলার্সের 2টি মেগা শোরুম অনন্তপুর গার্লস হাই স্কুলের বিপরীতে। যোগাযোগের নাম্বার 8927310178 এবং মহাশ্বেতা রাম তারাঘাট বাজারে। ফোন নাম্বার 9051038299। পূর্ব মেদিনীপুর। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।